ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান সহ 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবিতে গণমিছিল ও সমাবেশ। 1. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা। 2. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। 3. অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। 4. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। 5. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। যদি পিআর পদ্ধতিতে সংখ্যানুপাতিক হারে সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হয়, দুই পক্ষে এই পিআর বাস্তবায়ন করা না হয়, তাহলে এদেশে আবারও ফ্যাসিজম জন্ম নেবে। আমরা বাংলার জমিনে আর কোনো ফ্যাসিবাদের উত্থান দেশের মানুষ চায় না। বন্ধুগণ, এই অন্তর্বর্তীকালীন সরকার তিনটা কথার দায়িত্ব নিয়ে ক্ষমতায় এসেছে। একটি হলো যে এই 24-এর গণ হত্যা যারা চালিয়েছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। আমরা লক্ষ্য করেছি এখন পর্যন্ত এক্ষেত্রে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এই বিচার এখনো দৃশ্যমান হয়নি। এই সরকার আরেকটি দায়িত্ব নিয়েছে সংস্কার করা। এবং আপনারা জেনে রাখেন, সব বিষয় আমরা জানতে পারছি না। 31টি দলকে, যারা জুলাই বিপ্লবের পক্ষের 31টি দলকে নিয়ে একটি ঐক্যমত্যের কমিশন গঠন করা হয়েছে। আমরা দুঃখের সঙ্গে বলতে চাচ্ছি 26টি দল পিআর বাস্তবায়নের পক্ষে মতামত দিয়েছে, একটি দল এর পক্ষে নেই, তারা অন্য তালবাহানা শুরু করেছে। আমরা পরিষ্কার বলতে চাই, পিআর পদ্ধতির বাস্তবায়ন অবশ্যই, সংস্কার অবশ্যই করতে হবে। ঐক্যমত্য কমিশনে 166টির মধ্যে 86টির এখনো ঐক্যমত হয়ে গেছে। আমরা আশা করছি যে ঐক্যমত্য কমিশন বারবার বসেছে, মাসের পর মাস বসে তারা যে সংস্কারের কার্যক্রম করেছে, এই সংস্কারের আইনত ভিত্তি তাদেরকে দিতে হবে। যদি এটা না হয়, তাহলে আবারও বাংলাদেশে একই রকমের অশান্তি বিরাজ করবে। আমরা এই সরকারের কাছে আরো যে দাবিটি তুলে ধরেছি, অতীতে 14 সালের কোনো নির্বাচন হয়নি, 18তে মামলা হামলা দিয়ে বিরোধী দলকে হেনস্থ করা হয়েছে, 24 সালে বাংলাদেশের দামি ভোট হয়েছে। আমরা পরিষ্কার বলে দিতে চাই, আর কোনো ওই দামি ভোট হবে না, রাতে দিনের ভোট রাতে হয়ে যাবে না, আর কোন সরকার বিনা নির্বাচনে ক্ষমতায় আসতে। এজন্য আমরা লেভেল প্লেয়িং ফিল্ড চেয়েছি। এই লেভেল প্লেয়িং ফিল্ড যদি হয়, সকলে সমানভাবে দৌড়াতে পারে, তাহলে বাংলাদেশে একটি সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তাবাসসুম হক আনিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net